জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি। যস্য শরণমাত্রেণ জ্ঞান উৎপদ্যতে স্বয়ং সএব সর্বসম্পন্ন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু কৃপা হি কেবলম। শ্রী গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই। সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে ভুলণ্ঠিত প্রণাম। আজ শুভ জন্মাষ্টমী তিথি। সত্যব্রতং সত্যপরম ত্রিসত্য সত্যস্য যোনিং নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যমিত্র সত্যনেত্রং সত্যতাত্মকং ত্বাং শরণং প্রপন্ন। গর্ভস্তুতিতে দেবতারা ভগবানের এই শ্লোক বলে বন্দনা করেছিলেন। যিনি পরম সত্য তিনি আসছেন এই জন্মাষ্টমীতে। জন্মাষ্টমী তিথি কি? এই তিথি আমাদের কি শিক্ষা দেয় তার কথা কিঞ্চিৎ আস্বাদন করব। তার সঙ্গে ভাগবত অনুসারে শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব লীলা কথা কিঞ্চিৎ আস্বাদন করার আজ চেষ্টা করব, সম্পূর্ণ গুরু কৃপায়। আজ জন্মাষ্টমী তিথি। এই অষ্টমী তিথিতে তার জন্ম। কার জন্ম? যার জন্ম নেই, যার কর্ম নেই, তার জন্ম। মানুষের জন্ম হয় কর্মফলে। যিনি কর্মের অতীত, যার কর্ম নেই, যার কর্মফল নেই, তার জন্মের সম্ভাবনাও নেই। যা সম্ভব নয়, যা অসম্ভব, এই অসম্ভব হয়েছিল আজকের দিনে। আজকের এই তিথি মানুষ 5000-এরও বেশি বছর ধরে পালন করে আসছে। তার জন্মকালে কোনো আলো জ্বলেনি। গৃহ উজ্জ্বল হয়েছিল শুধুমাত্র তার অঙ্গের ছটায়। উলুধ্বনি, শঙ্খের ধ্বনি হয়নি। চারিদিকটা ছিল নিপীড়িত মানুষের আর্তনাদের ধ্বনি। কোনো উৎসবের ঘটা ছিল না। আকাশ ছিল মেঘে ঘন ঘটা। চারিদিকটা অন্ধকার ছিল। চারিদিকে নিদারুণ বৃষ্টি। ঘুমিয়েছিল সকলে। ঘুমিয়েছিল কুবুদ্ধিদাতা মন্ত্রীগুলো। ঘুমিয়েছিল মথুরার রাজ্যের রাজা, ভোগে অন্ধ কংস। জন্ম হয়নি কোনো রাজপ্রাসাদে, হয়েছিল না হয়েছে কোনো পর্ণকুটিরে। জন্ম হয়েছে তার কংসের, নিষ্ঠুর কংসের কারাগারে। যে কংসের কারাগারে বন্দিনী দশায় ছিল দেবকী আর বসুদেব। দেবকীর বেদনা ভরা বক্ষে তার জন্ম হয়েছিল। কংসের ঘরে জন্মেছিল ভগবত লালসা ভক্তি রূপিণী দেবকী। আর সেই দেবকীর সঙ্গে মিলন হয়েছিল শুদ্ধ জ্ঞান সত্তা বসুদেবের। জ্ঞান আর ভক্তির মিলনে সচ্চিদানন্দময় পরমাত্মা স্বরূপ আনন্দ ঘন করুণা নিধান শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এই জন্মাষ্টমী তিথিতে আবির্ভূত হন। বেদ যার কথা বলে, ভাগবত যার কথা বলে, ভাগবতের প্রাণ পুরুষ। আমরা আজ জন্মাষ্টমীতে সেই পরমাত্মা, পরম প্রিয়, হৃদয়ের, প্রত্যেকের হৃদয়ের প্রাণের দেবতা, প্রাণপ্রিয়, প্রাণজন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কথা আস্বাদন করব। গীতায় ভগবান বলেছেন, যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রাদুর্ভাব হয়, সাধুদের রক্ষা করতে, অসুরদের বিনাশ করতে আমি পৃথিবীতে অবতীর্ণ হই। এইবারও ঠিক তেমনটি হলো। পৃথিবী সর্বসহা, সব সইতে পারে, কিন্তু গুরুতর পাপের বোঝা পৃথিবী সহ্য করতে পারে না। তাই ভয়ানক লোকে পীড়ক
সেই অসুরদের অত্যাচার পৃথিবী সহ্য করতে না পেরে গাভী রূপ নিয়ে ব্রহ্মার কাছে যান। পৃথিবী কাঁদতে কাঁদতে ব্রহ্মার কাছে নিজের দুঃখের কথা বলে। পৃথিবীর এই দুঃখ দেখে ব্রহ্মা ও অন্যান্য দেবগণ দেবাদিদেব মহাদেবের সঙ্গে ক্ষীরোদশায়ী নারায়ণের কাছে গিয়ে স্তুতি করতে লাগলেন, পুরুষ সূক্ত মন্ত্রে স্তব করলেন। তখন ভগবান প্রকট হয়ে ভগবান সকল দেবতাদের বললেন, স্বীয় শক্তি রূপে পৃথিবীর ভার হরণের জন্য তিনি যদুকুলে স্বয়ং অবতীর্ণ হতে চলেছেন শ্রী বসুদেবের গৃহে। সকল দেবগণ লীলার সঙ্গী রূপে আপনারা পৃথিবীতে অবতীর্ণ হন। দেব রমণীরা পৃথিবীতে জন্মগ্রহণ করবে। প্রথমে আমার অংশকলা অবতার শ্রী শঙ্কর্ষণ দেব, যিনি অনন্ত নামে খ্যাত, তিনি অবতীর্ণ হবেন। ভগবান বললেন, যোগমায়া দেবীকে আশ্রয় করে আমি পৃথিবীতে অবতীর্ণ হতে চলেছি। মায়া তো জীবকে ভুলিয়ে রাখে, আর যোগমায়া তিনি ভগবানের লীলার সহায়ক কারিণী। যোগমায়ার দুটো রূপ, উন্মুখ মোহিনী যোগমায়া ও বিমুখ মোহিনী যোগমায়া। যারা ভগবানের পথে ভগবানের ভক্তদের আনন্দ প্রদান করেন, সেই যোগমায়া দেবীর নাম হলো উন্মুখ মোহিনী যোগমায়া। যারা বিষয় বাসনায় ভগবানকে ভুলে আছে, তাদেরকে বিষয়ের মায়াজালে আবদ্ধ করে রাখে বিমুখ মোহিনী যোগমায়া। এই হলো সূক্ষ্ম লোকের কথা। এইবার জানবো স্থূল লোকের কথা, মানে পৃথিবীর কথা। কোন বংশে কিভাবে ভগবান অবতীর্ণ হচ্ছেন। আমরা এই কথাগুলো প্রতি বছর আস্বাদন করি। এগুলি কিন্তু পুরনো নয়, কিন্তু এই কথাগুলো যতবার শুনি ততবার আমাদের আনন্দ দেয়, আর যতবার শুনি ততবার আমাদের কাছে নতুন মনে হয়। কারণ ভগবানের কথা কখনো পুরনো হয় না। ভগবানের কথা নিত্য নব যৌবন রূপ, ভগবানেরই মতো সবসময় আনন্দ প্রদান করে। পৃথিবীতে যতই সুন্দর বস্তু হোক না কেন, ভগবানের কথার থেকে সুন্দর কিছু হতেই পারে না। কারণ ভগবান কোথায় থাকে? ভগবান কথাই থাকে। যাই হোক, স্থূল জগতের কথা শুনি। কিভাবে ভগবান আসছেন, কোন কুলে? আমরা তো পূর্বেই শুনেছি যদু বংশে। তো সুখদেব মুনি পরীক্ষিত মহারাজকে বলছেন, যদুবংশের রাজা সুরসেন মথুরাপুরীতে বাস করতেন। মথুরা মণ্ডলের সুরসেনের নামক রাজ্য দ্বারা পালন করতেন। মথুরা যদুবংশীয় রাজাগণের রাজধানী ছিল। মথুরাপুরীতে ভগবান শ্রীহরি নিত্যবাস। আমাদের পঞ্চতীর্থর মধ্যে একটি তীর্থ হলো মথুরা। আজ মথুরার রাজপথে খুব আনন্দ উৎসব। কিসের উৎসব? এক বিবাহ শোভাযাত্রা যাচ্ছে। রাজা সুরসেনের পুত্র বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহ। আজ রথের উপরে দেবকী আর বসুদেব বসেছেন, আর রথ পরিচালনা করছেন দেবকীর ভাই, যে দেবকীকে খুব ভালোবাসে, সেই কংস। উগ্রসেনের রাজপুত্র কংস নিজ ভগিনীকে রথের উপরে করে শ্বশুরালয়ে নিয়ে যাচ্ছে। খুব ভালোবাসে নিজের ভগ্নীকে। আর যৌতুক স্বরূপ 800 রথ, 15,000 ঘোড়া, 400 হাতি, সবার গলায় সোনার মালা, 200 কুমারী দাসী, সবার গলায় বিবিধ অলংকার, শঙ্খ বাজছে, মৃদঙ্গ বাজছে, দুন্দুবি বাজছে, মঙ্গল ধ্বনি হচ্ছে। আর কংস নিয়ে যাচ্ছে নিজের ভগিনীকে শ্বশুর বাড়িতে। হঠাৎ করে রাজপথে যে কংসের হাতে অশ্বের দড়ি ছিল, সেই কংসকে উদ্দেশ্য করে বলছে, কে যেন বলে উঠেছে, মানে আকাশবাণী হলো, ওরে মোরে কংস, তুই আজ যাকে সারথী হয়ে বহন করে নিয়ে যাচ্ছিস, তার অষ্টম গর্ভের সন্তান তোর প্রাণ সংহার করবে। এ কথাটা যেই শুনেছে,
কংস তো আর ভালো ছিল না, পাপিষ্ঠ ছিল। পাপিষ্ঠ কংস ঘোড়া থেকে নেমে খড়গ হাতে দেবকীকে বধ করতে উদ্যত হলেন। দেবকীর কেশ টেনে ধরলেন। মঙ্গল শোভাযাত্রায় একই দৃশ্য, কি মর্মান্তিক দৃশ্য! যে ভ্রাতা নিজ ভগ্নীকে এত ভালোবাসত, সে ভ্রাতা আজ নিজের ভগ্নীকে মারার জন্য ক্ষিপ্ত হয়ে আছে। এইটি হলো কংসের আসল রূপ। ভোজবংশের কলঙ্ক স্বরূপ হলো কংস। কিন্তু শূরসেনের পুত্র বসুদেব, তিনি মহাভাগ, তিনি পূর্ণবান, পরম জ্ঞানী। নিজের শ্যালককে এমন নির্লজ্জতম কাজ করতে দেখে শ্যালককে উদ্দেশ্য করে বললেন, আপনি ভোজবংশের কুলতিলক, বীর। আপনি যে কাজ করতে যাচ্ছেন সেটি তো নিতান্ত শোভনীয় নয়। আর তার উপরে আপনি যাকে আঘাত করতে যাচ্ছেন তিনি স্ত্রীলোক, তার উপর তিনি আপনার ভগ্নী। বসুদেব কংসকে বললেন, আপনি যদুবংশের যশোবর্ধক, বীর। আপনি যে কাজটা করতে যাচ্ছেন তা নিতান্ত অশোভনীয়। স্ত্রীলোককে আঘাত করা গুরুতর অন্যায়। আবার যে স্ত্রীলোক আপনার ভগ্নী, তার আজকে বিবাহ শোভাযাত্রা। আপনি ভেবে দেখুন কি অন্যায় কাজ, কি জঘন্যতম কাজ আপনি করতে যাচ্ছেন। যে আপনার হন্তা আপনার ভোগের পথে বাধা দেবে, আপনি তাকে বিনাশ করবেন। কিন্তু আপনি একই কাজ করতে যাচ্ছেন, নিজের ভগ্নীকে বিনাশ করতে যাচ্ছেন। শুনুন, যেদিন মানুষ জন্ম নেয়, জন্মাবার সঙ্গে সঙ্গে মৃত্যুর দিনটাও ঠিক হয়ে যায়। আমরা ধীরে ধীরে একটু একটু করে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। দেহ তো বিনাশ একদিন হবে, কিন্তু যে কাজটি করতে যাচ্ছেন সে কাজটি তো আপনার জীবনকে কলুষিত করে দেবেন। এ কথাটি কংসকে বসুদেব বোঝাতে চাইছেন। বহুভাবে কংসকে বসুদেব বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কংস তো দুরাত্মা, পাপিষ্ঠ, কিছুতেই বুঝবে না। কংস মৃত্যুর ভয়ে ভীত, বাঁচার আশায় দেবকীকে বধ করতে উদ্যত। বসুদেব তাকে বোঝানোর চেষ্টা করছে, বাঁচতে চান এটি কিন্তু অন্যায় নয়, কিন্তু বাঁচার দুটি পথ আছে, একটি খাঁটি পথ, একটি ভুল পথ। আপনি ভুল পথে পা দিয়েছেন। আপনি বাঁচার জন্য আপনার কনিষ্ঠ ভগিনী, যিনি নিতান্তই বালিকা, প্রাণের ভয়ে একেবারে কাষ্ঠপুত্তলিকার মতো হয়ে গেছে, তাকে বধ করতে চাইছেন। কর্মফল অবিসম্ভাবী, সকলকে কর্মফল ভোগ করতেই হয়। বসুদেব অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কংস তো নিজের ভগিনীকে, নিজের বোনকে বধ করার সংকল্প কিছুতেই ত্যাগ করছে না। কংস ভদ্র সন্তান বটে, কিন্তু জীবনে অসুরদের সঙ্গ করেছে। নরখাদক অসুরের মতো তার জীবন। কিন্তু বসুদেব ছিলেন সত্যবান, সত্যের পথের প্রতীক, জ্ঞানের প্রতীক। বসুদেব দেখলেন কংসের এই হীন সংকল্প কিছুতেই ত্যাগ করছে না। যদি মৃত্যু হয় অষ্টম পুত্রের থেকে, সে হবে, কিন্তু এই মুহূর্তে দেবকীকে বাঁচানো খুবই দরকার। তাই বসুদেব কংসকে বললেন, দেখুন, আমি আপনাকে কথা দিচ্ছি, হে সাম্য, আকাশবাণী অনুসারে দেবকীর থেকে আপনার কোনো ভয় নেই। বিপদের আশঙ্কা তো আমাদের পুত্র থেকে। আমি আপনাকে কথা দিলাম, দেবকী যত পুত্র জন্ম নেবে সব আমি আপনার হাতে অর্পণ করব। আপনার ভয়ের কোনো কারণ নেই। কংস অসাধু ছিল, কিন্তু তিনি ভালো করে জানতেন বসুদেব সাধু। বসুদেব কখনো মিথ্যা কথা বলে না, তাই কংস বসুদেবের কথা বিশ্বাস করল। তিনি ভগ্নীকে বধ করা থেকে বিরত হল। বসুদেব এইটি দেখে প্রসন্ন হলেন। এই মুহূর্তে বসুদেবের কি করা উচিত? নিজের স্ত্রীকে বাঁচানো উচিত। কংস কার হাতে বধ হবে
কি হবে না এটা ভগবানের হাতে। কিন্তু এই মুহূর্তে দেবকীকে বাঁচাতে কংসকে বসুদেব কথা দিলেন, তার যত সন্তান জন্ম নেবে সব কংসের হাতে তুলে দেবেন। যথারীতি ভাবে দেবকী মা গর্ভবতী হলেন। পরীক্ষিত মহারাজকে সুখদেব মুনি বলছেন, যথা সময়ে সর্ব দেবময়ী দেবকী মা প্রতি বছর 8টি করে পুত্র সন্তান ও 1টি কন্যা সন্তানের জননী হলেন। প্রথম পুত্রের নাম হলো কীর্তিমান। বসুদেব কথা মতো নিজ প্রথম পুত্রকে কংসের হাতে অর্পণ করলেন। করতে কষ্ট হচ্ছিল, সন্তানকে মৃত্যুর মুখে তুলে দিতে প্রত্যেক বাবারই কষ্ট হয়। বসুদেবেরও কষ্ট হচ্ছিল, কিন্তু তিনি তো প্রতিশ্রুতিবদ্ধ, সত্যবান, সাধু, তাই কংসের হাতে প্রথম পুত্রকে তুলে দিলেন। কংস সত্যবান, সত্যনিষ্ঠ ও চিত্তের অবিচল বসুদেবের এই প্রকৃতি দেখে সন্তুষ্ট হলেন। বললেন, তুমি পুত্রকে নিয়ে যাও, এর থেকে আমার ভয় নেই, ভয় তো আমার অষ্টম গর্ভের সন্তান থেকে। তাই বসুদেব প্রথম পুত্রকে নিয়ে গেলেন। কিন্তু একটা কথাই আছে না, দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো বিশ্বাস করতে নেই। কংসের ব্যাপারটাও ঠিক তেমনটি হলো। কংস প্রথমে প্রথম সন্তানকে ছেড়ে দিলেন, কিন্তু দেবতারা ভয় পাচ্ছে। দেবতারা ভাবছে, কংস যদি এভাবে সন্তানদের না মেরে ছেড়ে দেয়, তাহলে তার পাপের ঘড়া কি করে পূর্ণ হবে, কি করে ভগবান পৃথিবীতে অবতীর্ণ হবেন। তাই দেবতারা দেবর্ষি নারদকে পাঠালেন। দেবর্ষি নারদ আজ কংসের কাছে আসলেন। দেবর্ষি নারদ যখন আসলেন কংসের কাছে, কতগুলো গোপন কথা বললেন। দেবর্ষি নারদ দেবতাদের দূত হয়ে আসলেন। দেবর্ষি কংসের মনকে বিচলিত করার জন্য আসলেন। দেবর্ষি বললেন, কংস শোনো, পৃথিবীর ভার হরণের জন্য দৈত্যদের বধ করতে উদ্যত হয়েছেন ভগবান শ্রী বিষ্ণু। এইবার ভগবান নিজে আসছেন, সঙ্গে দেবদেবীরাও আসছে। বৃন্দাবনের গোপরা ও যদুকুলে যতজন আছে সকলে দেবতার অংশ। দেবতারা নর নারী হয়ে জন্ম নিয়েছে। কংস, তুমি জানো না, তোমার অনুগত জনেরা, আত্মীয় স্বজনরা সকলেই দেবতা, সকলেই ভগবানের সঙ্গী। দুষ্কৃতীদের দমন করার জন্য ভগবান নিজেই স্বয়ং আসছেন। দেবর্ষি নারদ কথা বলে যখন চলে গেলেন, তখন কংস বিষ্ণুকে বধ করার জন্য পুনরায় দেবকীর ঘরে গেলেন। যাদবরা সকল দেবতা, সকলে অসুরকে বধ করতে ও তাকে বধ করার জন্য ভগবান আসছেন, এই ভেবে দেবকী বসুদেবকে কারাগারে নিক্ষেপ করলেন ও দেবকীর প্রথম পুত্রকে ধরে ছুঁড়ে ফেলে দিলেন পাথরের উপরে। ওই ছোট্ট পুত্রটি মায়ের সামনে নিজের প্রাণ হারালো। রাজা স্বার্থপর, লোভী এই কংস রাজা পূর্বজন্মে কে ছিল সে কথাটাও নারদ বলে গেছেন। পূর্বজন্মে কংস ছিল কালনেমি, হিরণ্যাক্ষের পুত্র কালনেমি, যে কিনা বিষ্ণু ভগবানের হাতে বধ হয়েছিল। পূর্বজন্মে কংসের মৃত্যু হয়েছিল বিষ্ণুর হাতে। তাই কংস এই জন্মেও বিষ্ণু বিদ্বেষী। তাই কংসের পিতা উগ্রসেনকে কারাগারে রুদ্ধ করল। যদুবংশ, ভোজবংশ, অন্ধক বংশ যারা কিনা সত্য ও ধর্মের পথে ছিল, সকলকে একে একে করে বন্দি করতে লাগলো। কংসের ভয়ে সকলে রাজ্য ত্যাগ করে পালাতে লাগলো। এই হলো শ্রীকৃষ্ণের জন্মের প্রথম উপক্রম, প্রথম অবস্থা। কেমন অবস্থায় ভগবান পৃথিবীতে অবতীর্ণ হচ্ছেন।
একে একে করে কংস দেবকী মায়ের 6টি সন্তানকে বধ করেছে। মায়ের সামনে সন্তানের বধ কতখানি কষ্টের হতে পারে মা দেবকীর জন্য। কংস এখন ভাবছে কি করে যাদবদের আরো অত্যাচার করা যায়, যাদবদের বন্দি করা যায়, কষ্ট দেওয়া যায়। তার জন্য কংস বিভিন্ন অসুরদের সঙ্গে একত্র হলেন। জরাসিন্ধ, প্রলম্ভ, বকাসুর, চানুর, মুষ্টিক, তৃণবৎ, অঘাসুর, অরিষ্টাসুর, দিবিদ, পুতনা, কেশী, ধেনু, এরকম যত অসুররা আছে সবকটা অসুর কিন্তু ভগবানের হাতে মৃত্যু হয়। সেই অসুরদের সঙ্গে যুক্ত হলো কংস। অসুরদের পরামর্শে যাদবদের উপরে অত্যাচার করতে লাগলো কংস। মথুরাপুরী ছিল ভগবানের অতীব প্রিয় স্থান। সেই মথুরাপুরী কংসের অত্যাচারে আজ পীড়িত। যারা যারা ছিল সকলে বিভিন্ন দেশে পালিয়ে গেছে, আর কিছু জন আছে মথুরায় যারা কংসের অনুগত হয়ে আছে, শুধু অপেক্ষা কখন তুমি আসবে, কখন আসবে ভগবানকে দেখার জন্য। অক্রু আদি অনেক ভক্তরা মথুরায় কংস বধের অপেক্ষায় রইল, কংসের অনুগত হয়ে। একে একে করে 6টি পুত্র মৃত্যুর পর ভগবানের অংশকলা অবতার শ্রী বলদেব তিনি আসলেন দেবকী মায়ের গর্ভে। ভগবান নিজের যোগমায়াকে, শক্তিরূপিণী যোগমায়াকে আদেশ করলেন, হে কল্যাণী দেবী, তুমি গোপ ও গোপী ও গোসমূহ দ্বারা আবৃত শ্রী বৃন্দাবন ধামে যাও। সেখানে নন্দ গোকুলের বসুদেবের আরেক পত্নী রোহিণী রয়েছে। বসুদেবের অন্যান্য পত্নীগণ কংসের ভয়ে নানা স্থানে গোপন হয়ে রয়েছে। আমার অংশ দেবকীর জঠরে যে সন্তানটি আছে সেটি আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করো। হে কল্যাণী, তুমি শীঘ্রই যশোদা মায়ের গর্ভে অবতীর্ণ হবে, আর আমি অবতীর্ণ হব দেবকী মায়ের গর্ভে। হে দেবী, তুমি জীবগণের কাছে পূজিত হবে, সর্বকামনা পূর্ণকারিণী হবে। তোমাকে সকলে দুর্গা, ভদ্রকালী, বিজয়া, বৈষ্ণবী, কুমদা, চণ্ডিকা, কৃষ্ণা, মাধবী, কর্ণিকা, মায়া নামে ভক্তরা তোমায় পুজো করবে। নানা স্থানে তোমার পীঠ স্থাপন করা হবে। গর্ভে আকর্ষণ করে রোহিণী গর্ভে স্থাপন হবে বলে সেই পুত্রের নাম হবে শঙ্কর্ষণ। অধিক বল থাকার কারণে কেউ তাকে বলরাম বলবে, আর সকলকে আনন্দ দেয় বলে তার নামের সঙ্গে রাম যুক্ত হবে, তাই পুত্রের নাম হবে বলরাম। যথারীতি যোগমায়া দেবী ভগবানের আদেশ মতো দেবকী মায়ের গর্ভ আকর্ষণ করে রোহিণী মায়ের গর্ভে স্থাপন করলেন। মথুরাবাসী সকলে হাহাকার করে উঠল, হায় হায়, দেবকী সপ্তম গর্ভ বিনষ্ট হয়ে গেল। এইবার আসতে চলেছেন কে? আমাদের আরাধ্য ধন, আমাদের প্রাণনাথ ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান কি আমাদের মতো আসে? না, আমাদের মতো আসে না। ভগবান কেমন করে আসছেন আপনারা অবশ্যই ভাগবতে পড়ে জানতে পারবেন। ভগবান বিশ্ব আত্মা, ভক্তের অভয়দাতা, যিনি কিনা যার নাম স্মরণে মৃত্যুর ভয় দূর হয়ে যায়, সেই ভগবান অবতীর্ণ হচ্ছেন। স্বয়ং সম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি অবতীর্ণ হচ্ছেন। বসুদেবের মনে প্রথমে ভগবান প্রবেশ করেছেন। সেই মন থেকে মনে যখন বিশ্ব আত্মা প্রবেশ করেছে, বসুদেব একেবারে আলোকময় হয়ে উঠেছে। বসুদেব ভগবানকে ধারণ করে সূর্যের মতো দুর্বোধ্য ও অপরাজেয় হয়ে উঠলেন। বসুদেব দেবকীকে বৈধ মন্ত্রে দীক্ষা
অর্পণ করলেন। বসুদেবের অন্তরে দেবতা দেবকীর অন্তরে প্রবেশ করেছেন। ধ্যান ও দীক্ষার মাধ্যমে দেবকী মা গর্ভ ধারণ করলেন। দিব্য জননী দেবকী। সূর্যকে ধারণ করলে যেমনি করে স্থানটি আলোকময় হয়ে যায়, এতক্ষণ সূর্যের জ্যোতি ছিল বসুদেবের মধ্যে। বসুদেবের মধ্যে থেকে সেই আলো জ্যোতি দেবকী মায়ের অন্তরের মাধ্যমে হৃদয়ে প্রবেশ করলেন। ভগবান আত্মা স্বরূপ দেবকী মায়ের হৃদয়ে প্রবেশ করাতেই দেবকী মায়ের অন্তর একেবারে আলোয় আলোকিত হয়ে উঠল। লীলা বিগ্রহ ভগবানকে অন্তরে ধারণ করলেন মা দেবকী মা। অপূর্ব সুন্দর মুহূর্তের কথা। কি করে দেবকী মা নিজের অন্তরে, নিজের হৃদয়ে লীলা বিগ্রহ পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম ভগবানকে ধারণ করেছেন। ভগবান আধার স্বরূপ দেবকী সর্ব অঙ্গের অপূর্ব ছটায় আলোকিত হয়ে উঠেছে। অগ্নিশিখাকে যখন আমরা ঘর দিয়ে চাপা দিই, ঘরটি যেমন কেন আলোকিত হয়ে যায়, আজ কংসের কারাগার দেবকীর অঙ্গের ছটায় ঠিক তেমনি ভাবে আলোকিত হয়ে গেছে। অন্তরে জ্ঞান আছে, তা বাইরে বিতরণ করেন না। ঠিক তেমনি ভাবে জ্ঞানময় আলোর জ্যোতি কংসের কারাগারে দেবকী মা কাঁদছে। সেই আলোর জ্যোতি, সেই দিব্য কান্তি জগৎকে দিলে জগৎ বিষাদ মলিনতা দূর হয়ে যাবে। কংস হীন অবস্থা, দেবকীর এরকম জ্যোতিষময় রূপ দেখতেই পাচ্ছে না কেউ। কংসের কি অবস্থা, কংসও দেখতে পাচ্ছে না। কংস দূর থেকে দেবকীকে দেখে ভয়ে কাঁপছে। এই বুঝি এসে গেল আমার হন্তা, আমার হত্যাকারী। দেবকী মা হৃদয় আনন্দ স্বরূপ ভগবানকে ধারণ করেছেন। তাই কখনো হাসছে, কখনো পূর্বে ভয়ে পূর্ব সন্তানের জন্য মা দেবকী কাঁদছেন। এত জ্যোতি, এত আলো দেখে কংসের হৃদয়ে ভয় হচ্ছে। ভক্ত যারা, তারা যেমন প্রতিটি বস্তুর মধ্যে ভগবানকে দর্শন করেন, ঠিক তেমন দশা হয়েছে কংসের। দেবকীকে দেখে আসার পর মনে মনে ভাবছেন, দেবকীকে আমি বধ করে দেব, বধ করে দিলে তো গর্ভের মধ্যেই সন্তানটা মরে যাবে। আবার ভাবছে, না, গর্ভবতী স্ত্রীকে বধ করা জঘন্যতম অপরাধ, তা বধ করা ঠিক হবে না। কিন্তু এখন কি হবে? দেবকীর গর্ভে যে আসছে সে তো আমাকে হত্যা করবে, আমাকে বধ করবে। দিন রাত উঠতে বসতে, খেতে শুতে, চলতে ফিরতে শ্রীহরির কথা ভাবছে। ভক্ত যেমন করে শ্রীহরির কথা ভাবে, আজ কংস অসুর হয়েও শ্রীহরির কথা ভাবছে। তাই শত্রুতা করতে হলেও ভগবানের সঙ্গে করা উচিত। শ্রীহরির তো স্মরণ হবে। শত্রু হয়েও কংস আজ, অসুর হয়েও কংস আজ শ্রীহরির কথা ভাবছে। তার জগৎময় আজ শ্রীহরিময় হয়ে গেছে। অপূর্ব। এই কথাটি শুনলে আমার খুব ভালো লাগে। ভগবানের সঙ্গে, ভগবানের হাতে যার বধ হবে, ভগবানের চিন্তন করতে করতে তার জগৎ ভগবানময় হয়ে গেছে। আর যে কিনা ভগবানকে ভালোবাসে, তাহলে কতখানি তার ভুবনময় ভগবান, কতখানি। সে যাই হোক, সকল দেবতারা, ইন্দ্র আদি দেবগণ, ব্রহ্মা আদি দেব মহাদেবগণ সকলে এসছেন কি করতে? ভগবান যেখানে আছেন মায়ের গর্ভ, সেই গর্ভ স্তুতি করতে। প্রথম এই ব্লগটি শুরু হওয়ার প্রথমে যে স্তুতি দিয়ে শুরু হয়েছিল, সেই অপূর্ব স্তুতি, একটা শ্লোকের মধ্যে এত সত্যের কথা বলা হয়েছে। কারণ ভগবান একমাত্র সত্য, আর যা কিছু আমরা দেখছি সব মিথ্যা, সব নশ্বর।
ভগবান অবিনশ্বর। তাই ভগবানের স্তুতি করছেন। আপনার দেবতারা বলছেন আপনার সংকল্প সত্য, সত্য আপনাকে পাওয়ার উপায়। ত্রিলোকে আপনি একমাত্র সত্য। আপনি পঞ্চভূতের কারণ, পঞ্চভূতের মধ্যে আপনি অন্তর্যামী অবস্থিত হয়ে আছেন। পঞ্চভূতের কারণ রূপে আপনি থাকেন। আপনি সত্য বাক্য, সমদর্শন পথিক। আমরা সত্যরূপে আমরা আপনার শরণাপন্ন হলাম। কি সুন্দর কথা। দেবতারা বলছেন এই ত্রিভুবনকে রক্ষা করতে প্রভু আপনি বহুবার এসেছেন। আবার আপনার চরণ রজে পৃথিবী ধন্য হবে। আপনার চরণ সুরূপা এই পৃথিবীর গুণভার হরণ করতে আপনি অবতীর্ণ হচ্ছেন। এর চেয়ে আনন্দের কথা আর কি হতে পারে? আমাদের অনুগ্রহ করার জন্য এই পৃথিবীকে আপনি ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্নে অলঙ্কিত করবেন। হে নিত্য মুক্ত পরমেশ্বর, আপনার জন্ম নেই, তাও আপনি যুগে যুগে দিব্য জন্ম নিয়ে লীলা করতে পৃথিবীতে অবতীর্ণ হন। এইবারও আপনি পৃথিবীতে আসছেন। আপনি বিগত মৎস্য, হয়গ্রীব, কূর্ম, নৃসিংহ, বরাহ, হংস, রামচন্দ্র, পরশুরাম, বামন রূপে বারবার পৃথিবীর ভার হরণ করতে আপনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। হে ঈশ্বর, এইবার যদুকুলকে উদ্ধার করতে আপনি আবার অবতীর্ণ হচ্ছেন। এই পৃথিবীকে ধন্য করতে আপনি আসছেন। আপনাকে আমরা বারংবার প্রণাম করছি। হে মাতা জননী দেবকী, হে মাতা, বহুবার অংশরূপে আমাদের মঙ্গল করতে তিনি এসেছেন। এইবার তিনি পূর্ণরূপে আপনার গর্ভে প্রবেশ করেছেন। আনন্দের কথা আর কি হতে পারে মা? কংসের থেকে আপনার ভয় নেই। আপনার এই পুত্র যদুকুলকে রক্ষক হয়ে পৃথিবীতে অবতীর্ণ হচ্ছেন। এই বলে স্তব স্তুতি করে দেবতারা অন্তর্নিহিত হলেন। সুখদেব মুনি বলছেন পরীক্ষিত মহারাজকে দেখতে দেখতে ভাদ্র মাসের অষ্টমী তিথি সমাগত। সুখদেব মুনি সেই শুভক্ষণের কীর্তন করছেন। চন্দ্র সহিত রোহিণী নক্ষত্রের মিলন হয়েছে। ভগবান আসবে বলে প্রকৃতি আজকে সাজো সাজো রব সেজে গুজে উঠেছে। গ্রাম মাঠ সকল আজ মঙ্গলযুক্ত হয়েছে। নদীগুলো আজ নির্মল জলে পরিপূর্ণ হয়েছে। সব জায়গায় পদ্ম বিকশিত হয়েছে। পদ্মের সৌরভে প্রকৃতি আজ মাতোয়ারা। যজ্ঞক্ষেত্রের অগ্নিগুলো আপনা আপনি প্রজ্বলিত হয়েছে। মন্দিরে প্রদীপ জ্বলে উঠেছে। নির্মল বায়ু বইছে। আকাশে গ্রহ নক্ষত্র তারকাগুলো আজ যেন আনন্দে আনন্দময়। 10 দিক আজ প্রসন্ন। বনে ফুল ফুটেছে, গুঞ্জন করছে, পাখিরা আজকে কুঞ্জন করছে। দেবগণ সাধুগণ আজ স্তুতি গাইছে। গন্ধর্বগণ কিন্নরগণ আজ সুরের মূর্ছনায় ভগবানের আহ্বানে গান ধরেছে। সিদ্ধ চানরগণ আজ স্তব করছেন। অপ্সরাগণ আজকে নৃত্য করছে। মেঘে ধীরে ধীরে গর্জন হচ্ছে। ভগবানের আগমন সংবাদ যেন আজ স্বর্গ মত্ত পাতালে পৌঁছে গেছে। যার জন্ম নেই তিনি জন্ম নেবেন। আজ যেন চারিদিক আনন্দে আনন্দিত। দেবগণ মুনিগণ আনন্দে আজকে পুষ্পবর্ষণ করছে। পূর্ব আকাশে যেমনি ভাবে পূর্ণচন্দ্র উদিত হয় সেই রূপ উদিত হলো শ্রী ভগবান দেবরূপিণী দেবকীর জননীর অঙ্কে। যিনি ব্রহ্মরূপে সর্বব্যাপী পরমাত্মা রূপে সকলের হৃদয় গুহাবাসী, তিনি প্রকটিত হলেন লীলা বিগ্রহ শ্রী ভগবান রূপে। শুদ্ধ ভক্তির মূর্তি বসুদেব। বসুদেব দেখলেন একটি অদ্ভুত বালক। নয়ন দুটি পদ্ম পলাশের মতো, চারখানি হাত, শঙ্খ চক্র গদা পদ্মরূপী। গদা চক্র যেন এখনই তুলে ছুঁড়ে মারবে। বালকের বক্ষস্থলে শ্রীবর্ষ চিহ্ন।
গলদেশে সুন্দর কস্তুরী মণি, পরিধানে পীতবাস, ঘন মেঘের মতো গায়ের বরণ, মহামূল্যবান বৈদুর্য মণিময় উজ্জ্বল চন্দ্রহার, বাহুতে কয়ূর, করে কঙ্কণ, শ্রী অঙ্গ অলঙ্কারের ছটায় দেহখানি সমুজ্জ্বল হয়েছে। বসুদেব সাক্ষাৎ শ্রীহরিকে দেখছেন। শ্রীহরিকে দেখে চিত্ত একেবারে বিস্মিত হয়ে গেল। শ্রীহরি তার পুত্ররূপে এসছে। পুত্ররূপী নারায়ণকে দেখে উচ্ছ্বাসিত হয়ে সর্বদেহ পুলকিত হয়ে উঠল। আর যদি বন্দিদশায় না থাকতেন তাহলে ব্রাহ্মণগণদের সহস্র সহস্র গো দান করতেন। বালকের অঙ্গের প্রভায় সুতিকা গৃহ একেবারে আলোকিত। বসুদেব তাকে চিনলেন, তিনি যে পরম পুরুষ। কৃত অঞ্জলি পুটে দিব্য স্তুতি আরম্ভ করলেন বসুদেব। বসুদেব বলতে লাগলেন, আপনি সাক্ষাৎ ভগবান, প্রকৃতি পরাৎপর পুরুষ। আমি আপনাকে জানতে পারি না, আপনার কৃপা না হলে আপনাকে জানা যায় না। আপনি শুদ্ধ আনন্দ ঘনীভূত বিগ্রহ, আনন্দটি অনুভবের সামগ্রী। আজ আপনাকে দর্শন করছি, আমার সামর্থ্য নেই আপনার স্তুতি করব। এইরূপ ভাবে বহু স্তুতি করেছেন। শেষে বললেন, হে সুরেশ্বর, আমার গৃহে আপনার জন্ম হয়েছে এই যদি দুজন কংস শোনে, আপনার অগ্রজদেরকে যেমন করে বধ করেছে, কংসর লোক এসে আপনার আবির্ভাবের সম্বাদটি তাকে দেবে, অস্ত্র দিয়ে আপনাকে বধ করবে। এই কথাটাই যে বসুদেব বলল, এইবার দেবকী মা স্তুতি শুরু করলেন। এইবার দেবকী মা স্তুতি করছেন। দেবকী মা বললেন, ভগবান, আপনি আধ্যাত্মিক জগতের প্রদীপ স্বরূপ। আপনি সাক্ষাৎ বিষ্ণু। বেদশাস্ত্রে আপনার কথাই বলছে। আপনি আদি পুরুষ, বিশেষ রহিত, ক্রিয়া রহিত, চেষ্টা রহিত, বিকার রহিত, গুণ রহিত, সত্তা মাত্র অনাবৃত জ্যোতিস্বরূপ। আপনি প্রকৃতির আশ্রয়। এই বলে বহু স্তুতি করলেন। শেষে বললেন, হে বিশ্ব আত্মন, শঙ্খচক্র গদা পদ্ম শোভিত আপনার এই অলৌকিক রূপখানি সম্বরণ করুন। আপনি জগতের রক্ষাকর্তা। আপনার রক্ষার জন্য আমি উদ্বিগ্ন হয়ে রয়েছি। আপনি পরম পুরুষ। প্রলয়কালে এই নিখিল বিশ্বকে আপনি নিজের দেহে ধারণ করেন। জগৎ আশ্রয় আপনি আজ আমার গর্ভে জন্মেছেন, এ কথা বিশ্বাসযোগ্য নয়। জগৎ যদি এটা শোনে উপহাস করবে। আপনার এই রূপখানি সম্বরণ করুন। এই বলে দেবকী যখন স্তব শেষ হলো, তখন শ্রী ভগবান বললেন, শ্রী ভগবান মুখে হাসি নিয়ে মধুর স্বরে বললেন, হে মাতা, পূর্বজন্মে তুমি ছিলে বৃষ্ণি আর পিতা বসুদেব ছিল সুতপা। ব্রহ্মা তোমাদের প্রজা সৃষ্টি করতে বলেছিল। তোমরা 12,000 বছর কঠোর তপস্যা করেছ। আমাকে পুত্ররূপে লাভ করতে চাইলে। তোমাদের সম্মুখে যতবার এসেছি তোমরা বর প্রার্থনা করেছ, আমাকে পুত্ররূপে কামনা কর। তোমরা পতি পত্নী কঠোর তপস্যায় আমি প্রসন্ন হয়ে 3 বার তথাস্তু 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 বলেছিলাম। আমি 3 জন্ম তোমাদের পুত্র হয়ে এসেছি, কারণ আমি আমার মতো রূপ, গুণ, চরিত্রের কাউকে খুঁজে পাইনি। তাই আমি স্বয়ং 3 জন্মে তোমাদের পুত্র হয়ে এসেছি। সেই জন্মে আমার নাম ছিল বৃষ্ণিগর্ভ। পরের জন্মে তুমি ছিলে অদিতি আর পিতা বসুদেব ছিল কশ্যপ মুনি। সেই জন্মে আমি আবার আসলাম। ইন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা বলে আমার নাম ছিল উপেন্দ্র। আকার খর্ব আকৃতি বলে আমাকে বামন বলা হয়। এইবার আমার 3য় জন্ম। এইবার তুমি দেবকী
আর বসুদেব রূপে তোমরা দুজন আসলে। আমি পুনরায় আসলাম। এই রূপে আর চতুর্ভুজ রূপে না আসলে আমি যে 3বার এসেছি সেই সত্য রক্ষাটা হয় না। তাই পূর্বজন্ম স্মরণ করানোর জন্য আমি এই চতুর্ভুজ রূপে এসে। কংসের জন্য ভয়ে ভীত হয়েও না মা। গোকুলে নন্দালয়ে আমাকে নিয়ে যাও। সেখানে যশোদার গর্ভসম্ভূতা আমার মায়া শক্তি সেখানে আছে, তাকে এখানে নিয়ে এসো। অনন্তরণ ভগবান অন্তর্নিহিত হয়ে গেলেন। বসুদেব যখন পুত্রকে কোলে নিল, সুতিকা গৃহে বাইরে যারা ছিল তারা যোগমায়ার প্রভাবে সকলে একেবারে নিদ্রায় আচ্ছন্ন। যোগমায়া দেবী নন্দ ঘরে যশোদার ঘরে আবির্ভূত হয়েছে। তাই যোগমায়ার প্রভাবে পুরো মথুরাপুরবাসী সকলে ঘুমে নিদ্রায় আচ্ছন্ন। কারণ কেউ যেন জানতে না পারে বসুদেবের পুত্র নন্দ বাবার ঘরে যাচ্ছে। পুত্রকে কোলে নিতে কারাগার ও পুরীর দ্বার সব কপাট খুলে গেল। লোহার আগল অবরুদ্ধ যা ছিল তা খুলে গেল। নন্দবাবা গোপালকে কোলে নিয়ে যমুনার পার হওয়ার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। চারিদিকে এত গর্জন, মেঘের গর্জন হচ্ছিল, আর ইন্দ্রদেব এত বৃষ্টি দিয়েছে একজন আরেকজনকে দেখা অসম্ভব। পুরো মথুরাপুরবাসী ও নন্দগ্রামে নন্দবাবার গোকুলে নন্দবাবার ঘরে সকলেই আজ যোগমায়ার প্রভাবে নিদ্রায় আচ্ছন্ন। গোপালকে কোলে নিয়ে বসুদেব যমুনা পারের জন্য দাঁড়িয়ে আছে। যমুনার বৃষ্টির জলে এত প্রবল বর্ষণ হচ্ছে, মেঘের গর্জনে ও প্রবল বর্ষণে যমুনার তরঙ্গ রাশি বসুদেবের মাথার মস্তক অব্দি উঠছে। কি করে এই যমুনা পার হব? তখন ছোট্ট গোপাল চরণখানা বাহির করে দিল। যেই চরণ স্পর্শ করল অমনি মা যমুনা শান্ত হয়ে গেল। যেমনি করে ত্রেতা যুগে লক্ষ্মীপতি রামচন্দ্রকে সাগর পথ দিয়েছিল, এইবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে মা যমুনা পথ দিলেন। বসুদেব গোপালকে কোলে নিয়ে নন্দ বাবার ঘরে নন্দব্রজের গোকুলে এসে পৌঁছালো। সেখানে সকলে যোগনিদ্রায় আচ্ছন্ন যোগমায়ার প্রভাবে। ছোট্ট গোপালকে যেই রাখলো, নন্দ বাবার ঘরে কিন্তু একটা সন্তান হয়নি, দুটো হয়েছে। গোপাল চম্বু ও বিষ্ণু যমল গ্রন্থে ও গৌড়ীয় বৈষ্ণবরা বলে যশোদা মায়ের একটা ছেলে একটা মেয়ে হয়েছে। নন্দবাবা যখন শিশুটিকে রাখলো, নন্দবাবা যখন দেবকী নন্দনকে এনে রাখলো, যশোদানন্দন আর দেবকী নন্দন দুই এক হয়ে গেল। তার মানে যে কৃষ্ণ গোকুলে মাখন চুরি করে, গোপীদের ঘরে ঘরে মাখন চুরি করে, বংশী বাজায়, সেই কৃষ্ণ হলো যশোদানন্দন। আর যে কৃষ্ণ অসুরকে দমন করে সেই কৃষ্ণ দেবকী নন্দন। বসুদেব তো যেই কৃষ্ণকে রাখলো অমনি কৃষ্ণের সঙ্গে দেবকীনন্দন কৃষ্ণের সঙ্গে যশোদাকী নন্দের কৃষ্ণের মিলন হয়ে গেল, দুই কৃষ্ণ এক হয়ে গেল। বসুদেব তখন পাশে শুয়ে থাকা ছোট্ট কন্যাটিকে কোলে করে নিয়ে আসলো কংসের কারাগারে। আবার পুনরায় কপাট বন্ধ হয়ে গেল, লোহার শিকলগুলো আবার লেগে গেল। আবার বন্দিদশা প্রাপ্ত হলো বসুদেব ও দেবকী। যোগমায়া দেবী রূপী কন্যার ক্রন্দনে কংস ছুটে আসলো। কংস কাছে খবর চলে গেছে এই অষ্টম গর্ভের সন্তান জন্ম হয়ে গেছে। কংস ছুটে এসে ওই যোগমায়া রূপিণী
কন্যাকে নিয়ে পাথরে ছুঁড়ে যেই মারতে যাবে অমনি কন্যাটি অষ্টভুজা দেবীর রূপ নিয়ে বললেন, দূরমতি কংস, তুমি আমায় মারছ? তোমাকে যে মারবে সে গোকুলে জন্ম নিয়েছে। এ কথা শুনে কংসের হৃদয় ভয়ে কেঁপে উঠল। বসুদেব দেবকীকে বন্দি দশা থেকে মুক্ত করে দিল। আজ জন্মাষ্টমী তিথি। একটি জন্মাষ্টমী ব্রত করলে 4 লক্ষ একাদশী ফল হয়। তাই এই পবিত্র জন্মাষ্টমী তিথি সকলের শুভ হোক। কৃষ্ণের জন্ম যেমন করে কারাগারে হয়েছে, ঠিক তেমনি করে আমাদের হৃদয় আসনে যেন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় প্রতিক্ষণ, প্রতি মুহূর্তে। আজ এখানেই হরিকথা বিশ্রাম করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। জয় শ্রী রাধে, জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব।